আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও প্রবেশপথ একটু বৃষ্টিতেই যেন বন্যা কবলিত এলাকা। রোগী নিয়ে পরিজনরা হিমশিম। চারাপোনা ছাড়ার ইচ্ছে থাকলে ছাড়তেই পারেন। একটু বৃষ্টিতেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের সামনেটা এমনই অবস্থা, ঠিক যেন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার রোগী এবং রোগীর আত্মীয় স্বজন থেকে শুরু করে হাসপাতাল কর্মীরা এই মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে ও সেই এলাকায় আজও একটা উপযুক্ত নিকাশি ব্যবস্থা করার দায়বদ্ধতা নেই কি পৌরসভার কি হাসপাতাল কর্তৃপক্ষের। এখানে প্রতিনিয়ত বিভিন্ন অ্যাম্বুলেন্স, বাইক, সাইকেল নিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছেন অসংখ্য মানুষ। সে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান প্রবেশপথ এ কী অবস্থা! একটা মেডিকেল কলেজ নাকি কোথাও জঙ্গলে প্রবেশ করছেন? ঝাঁ চকচকে বড় বড় বিল্ডিংই সার। এমনিতেই আরামবাগের এই মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর ভুরি ভুরি অভিযোগ। তার উপরে গোদের উপর বিস্ফোরা এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করতে গেলে হাঁটুর কাছাকাছি জলপথ পার হতে হবে। ব্রাহ্মণ সরকার গেল, তৃণমূল সরকার গেল, এবার বিজেপির জমানা, কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থা দূর করার কোনো সদিচ্ছাই যেন কারণ নেই। এমনই অভিযোগ অফ এবং অন ক্যামেরায় অনেকেরই। কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। কি বলবেন, এটা আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ। দ্যাট মিনস এটা হচ্ছে টিচিং হসপিটাল, এখানে ডাক্তারদেরকে শিক্ষা দেওয়া হয়। এটা তো আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে সিস্টেমটা ঠিক করা উচিত। বাকি আর পরিস্থিতি এখন যে দেখা যাচ্ছে মাছ চাষ করা যেতেই পারে একদম। ওগুলো শুনুন, ওগুলো সবাই বলে। আমার কথা হচ্ছে এটা 24 ঘন্টার মধ্যে ঠিক করা যাবে, সিস্টেমে আছে। পশ্চিমবঙ্গে এরকম সিস্টেমে আছে 1 ঘন্টার মধ্যে 15 কিলোমিটার রাস্তা করা গেছে। এটা তো 500 মিটার হবে না, নিয়ার অ্যাবাউট সব মিলিয়ে, এদিক 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 এবং এদিক। বিগত সরকার, বর্তমান সরকার এগুলো সব ভেঙেছে, সবাইকে বলেছে চলে যেতে, তবুও দেখা যাচ্ছে এখনও কেউ কেউ উঁকি মারছে। কেন ভাই? এগুলো কি? এগুলো সব, এটা মেডিকেল কলেজ না? একটা মানুষের জন্য 50টা মানুষের জীবন চলে যেতে পারে, কেউ করবে না। কি চাইছেন আপনারা? আমি কিছু চাইনি, ও সবাই চাইবে, যেটা চাইবে সবাই হবে। কিন্তু এখন তো বন্যা কবলিত হয়ে রয়েছে। না, এটা বলবো না, বন্যা নয়, কিন্তু সিস্টেমের অভাব আছে, যেগুলো এক্ষুনি করা যাবে সেগুলো কেউ করবে না। কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ সাব ডিভিশনের মধ্যে। কি নাম আপনার? আমার নাম প্রসূন ভৌমিক, বড়ডঙ্গলে বাড়ি। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।